হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব 6th সেমিস্টার জিই হিস্ট্রি একটি প্রশ্ন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের জন্য আরেকটি সুখবর, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে পারবে, সেখানে কিন্তু আমার পুরো আপডেট তোমরা পেয়ে যাবে। আচ্ছা, কি বলছি আজকের প্রশ্ন হচ্ছে প্রাচ্যত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। প্রাচ্যত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। উত্তরে কি বলছে, ঊনবিংশ শতকের বাংলা প্রাচ্যত্য শিক্ষা বিস্তারে যারা বিশেষ উল্লেখযোগ্য ছিলেন তাদের মধ্যে একজন হলেন রাজা রামমোহন রায়। আধুনিক প্রাচ্যত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কিন্তু তার অবদান অবস্মরণীয়। কি বলছে, 1825 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রাচ্যত্য শিক্ষা প্রসারের জন্য অ্যাংলো হিন্দু নামক একটি ইংরাজি মাধ্যমের বিদ্যালয় স্থাপন করেন। অ্যাংলো হিন্দু নামক একটি ইংরাজি মাধ্যমের বিদ্যালয় স্থাপন করেন। সেই সময় কি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে ভারতীয়দের ক্ষেত্রে কি করতে হবে, শিক্ষা ক্ষেত্রে কোম্পানি বছরে 1 লক্ষ টাকা ব্যয় করবে। ভারতীয়দের শিক্ষার ক্ষেত্রে কোম্পানি কি করবে, 1 লক্ষ টাকা ব্যয় করবে। এই পত্রে কি বলা হয়েছিল, রাজা রামমোহন রায় একটি পত্রের মাধ্যমে সরকারকে সেই টাকা প্রাচ্যত্য শিক্ষা প্রসারের জন্য কি করে ব্যয় করার দাবি জানান। তার ফলে কি হয়, 1826 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রাচ্যত্য বিজ্ঞান শিক্ষাদানের জন্য বেদান্ত কলেজ স্থাপন করেন। এছাড়াও তিনি কি করেন, নারী শিক্ষার প্রসারের জন্য নারীদের প্রাপ্য মর্যাদা দিতে প্রয়াসী ছিলেন। রাজা রামমোহন রায় কি করেছিলেন, প্রাচ্যত্য শিক্ষাবিদ আলেকজান্ডার ডাফকে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্থাপনে সহায়তা করেছিলেন। এছাড়াও তিনি কি করেছিলেন, ডেভিড হেয়ারকে কি করেছিলেন, প্রাচ্যত্য শিক্ষা বিস্তারে সহায়তা করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।